বাংলার অন্যতম প্রাচীন মিষ্টি হল মেচা সন্দেশ, যার উৎপত্তি স্থল বাঁকুড়া জেলার বেলিয়াতোড়। এই মিষ্টির আবিষ্কার নিয়ে বিভিন্ন মুনির বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলেন বিষ্ণুপুরের মল্লরাজের দেওয়ান মল্লরাজাদের থেকে বেলিয়াতোড়ের জমিদারি লাভ করেন। ওই সময়কালেই আবির্ভাব হয় মেচা সন্দেশের। আবার কেউ বলেন এই মিষ্টির স্রষ্টা গিরিশচন্দ্র মোদক। বর্ষায় বাবা ধর্মদাসের মেলাতে তিনি গুড়ের লাড্ডু বিক্রি করতেন, কিন্তু প্রচন্ড আর্দ্রতার কারণে সেই গুড়ের লাড্ডু নষ্ট হয়ে যেত। সেই সমস্যার মুশকিল আসান করতে গিয়েই নাকি উদ্ভব মেচার। আবার এও অনেকে বলেন যে ব্রিটিশ আমলে জন্ম মেচার, যদিও এই মতামতটি পুরোপুরি ভ্রান্ত। ব্রিটিশ আগমনের বহু আগে থেকেই বেলিয়াতোড়ে মেচা সন্দেশ পাওয়া যায়। এই মিষ্টি মুখে দিলে তা অমৃতের সমান। বাঁকুড়া তথা বাংলার গর্ব এই মিষ্টি আমরা আজকে বানাবো শাশুড়ি বৌমার রান্নাঘরে। মেচা সন্দেশ বানানোর জন্য আমরা প্রথমে কড়াইতে ঘি দিলাম। এরপর এক বাটি বেসন নিলাম। এবার ঘি দিয়ে লাল করে বেসনটি ভেজে তুলে নেব। এখন কড়াইতে এক বাটি চিনি দিয়ে দিলাম। মনে রাখবেন এই রেসিপিটি বানানোর জন্য বেসন ও চিনির পরিমাণটা যেন একই থাকে, অর্থাৎ চিনির সমান বেসন। যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল নিলাম। এবার খোয়া দিয়ে দিচ্ছি। খোয়াটি আমরা বাড়িতে আগের থেকে বানিয়ে রেখেছিলাম। খোয়া বানানোর ভিডিও এর আগে দু একটি রেসিপিতে আমরা দেখিয়েছি। খোয়াটি একটু ঘেঁটে নেওয়ার পর এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচটি গুঁড়ো করেও দিতে পারেন। ঘি দিয়ে ভেজে রাখা বেসন দিয়ে এবার মিষ্টির পাকটি বানিয়ে নেব।
মিষ্টির পাক নামিয়ে নেওয়ার পর এভাবে গোল গোল নাড়ু বানিয়ে নিচ্ছি। এরপর এইভাবে ঘন চিনির রস বানিয়ে নিচ্ছি। গরম গরম ঘন চিনি রসটি চামচ করে তুলে নাড়ুগুলোর ওপর ঢেলে দিতে হবে। ব্যাস, এবার কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে মেচা সন্দেশ। এরকম রান্নার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই সাবস্ক্রাইব করে রাখুন শাশুড়ি বৌমার রান্নাঘর। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।